আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন নি? আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম আসমা। আসমা, আপনি কেন আসছেন ভিডিও করতে সেটা আমি শুনবো। তার আগে আমার দর্শকের সাথে একটু কথা বলে নিতেছি। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি। দর্শকবৃন্দ, দেখতেই পারছেন আজকে আমি কথা বলতেছি নতুন একটা আপুর সাথে, যার নাম হচ্ছে আসমা। সে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে একটা প্রতিবেদনে ভিডিও করবে। কে এই আসমা, কেন এইভাবে ভিডিও করতে চাইলো, তার মনে কি এমন দুঃখ অথবা কষ্ট আছে, এগুলা বিস্তারিত আলাপ করবো ভিডিও জুড়ে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা কন্টিনিউ করেন, আসমা সম্পর্কে সবকিছু তথ্য জেনে যাবেন, সাথে আসমার মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে আসমার সাথে কথা বলার জন্য। তার কথা না বাড়িয়ে আসমার কাছে চলে যাচ্ছে। আসমা, জি, কোথায় থাকেন আপনি? আমি নোয়াখালী রামগঞ্জ থাকি। পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার মা আছে আর আমার একটা বাচ্চা আছে। আপনি বিবাহিত না? জি, আমি বিবাহিত। আমার কাছে ছবি পাঠিয়েছেন একটা বাচ্চা কোলে নিয়ে, এই ছবি আপনার? জি, আমার। হ্যাঁ। আপনার বয়স কত? এই আমার বয়স হবে 22। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড নাই। আমার হাজবেন্ড গাঁজা খায়, মদ খায়, নেশা করে, তো তার জন্য তারা ডিভোর্স দিয়ে দিছে। আমার উপর আবার আরেকটা বিয়ে করছে, তার জন্য তারা ডিভোর্স দিয়ে দিছে। এখন পরিবারে আপনি আছেন আপনার বাচ্চাকে নিয়ে, আর মা আছে না? হ্যাঁ, মা আছে। আপনি কি করেন? কি করি, এখন আগে একটা সেলাই মেশিন চালাইতাম, সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো এখন সংসারে চলতে অনেক কষ্ট হয়। বাচ্চাটারে নিয়ে সংসারের মধ্যে অনেক কষ্ট হয়। বাচ্চাটা দুধ কিনতে পারি না, কিছু না, সংসারেও চালাইতে পারি না। তার জন্য এখন একটু বাসা বাড়ি কাজ করি, করে কোনো রকম সংসারিটা চালাই। আচ্ছা, এই যে আপনি যে প্রতিবেদনে আসলেন, আপনি বিবাহ হয়েছিল, আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, প্রতিবেদনে আসার কারণ কি ছিল? প্রতিবেদনে আসার কারণ, আমার একজন বৃদ্ধ মা আছে, মাটারে নিয়ে সংসারের মধ্যে অনেক কষ্ট হয়। একটা বাচ্চা আছে, বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট হয়। যদি এমন কোনো ভালো মানুষ যদি আমার ছেলেটার দায়িত্ব নেয়, বা আমার ছেলেটারে যদি বাবার আদর দিয়ে মানুষ করতে পারে, বা আমার জীবন সাথী করে নেয়, তার জন্যই আইছি। আচ্ছা, একটা মানুষ চাইতেছেন যে আপনার অতীত জেনে আপনার পাশে থাকবে বা বিয়ে শাদী করতে চাবে, এর জন্যই না? জি। এখন আপনার কথাগুলো শুনে কথা বলো কোন নাম্বারে, আমি যেটা কথা বলতেছি এটাই? হ্যাঁ, এইটাতে ফোন দিলে আমাকে পাইবে। আগে আর কখনো প্রতিবেদনে ভিডিও বানাইছিলেন? না, আর কখনো ভিডিওতে আসিনি, এই যাত্রা আসছে। আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। ধন্যবাদ আপনাকে আসমা, ভালো থাকবেন। দর্শক মন্ডলী, আপনার কথাগুলো আপনারা শুনতে পারছেন, সে ভিডিওতে কেন আসছে এটা জেনে গেছেন। এখন এগুলা কথা শোনার পরে আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনার সাথে কথা বলার ইচ্ছা হয়, অবশ্যই আপনার নাম্বারে কল দিবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।